হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আমাদের আগের ক্লাসে 25 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা 26 থেকে স্টার্ট করব অঙ্কগুলো। আর আগের ক্লাসটি যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটি করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে 26-এর যে অঙ্কগুলো আছে 26-এর দাগ থেকে, সেগুলো সব বিয়োগফল নির্ণয় করি। এতদিন আমরা যে অঙ্কগুলো করে আসছিলাম, মানে অনুশীলনী 10-এর সব যোগফল নির্ণয়, এবার হচ্ছে বিয়োগফল নির্ণয় আছে। সব সেই বিয়োগফল নির্ণয়গুলি আমরা শিখব। তো প্রথমে হচ্ছে 26-এর যে অঙ্কটা আছে সেটা আমি টুকছি। দেখো, 26-এর যে অঙ্কটা আছে, 26-এর অঙ্কটা কি বলেছে? 15/17 বিয়োগ দেওয়া আছে 4/17। ঠিক আছে, তো এরকম হচ্ছে বিয়োগ, এই বিয়োগটা করতে হবে। তো দেখো, যখন হচ্ছে আমরা দেখেছি যে হরগুলো সমান থাকে, তখন হচ্ছে খুব সুবিধা হয় অঙ্ক করতে আমাদের। ঠিক আছে, আমাদের লসাগু আলাদা করে করার দরকার হয় না, আমরা সরাসরি বসাতে পারি যে লসাগু 17 আর 17 লসাগু 17ই হবে। ঠিক আছে, তাহলে 17 লসাগু হয়েছে। তাই যেহেতু 17 লসাগু, তাহলে আমরা কি উপরেরগুলো হচ্ছে সেম কি করব, যা আছে দেখে দেখে টুকে দেবো। 15, এখানে বিয়োগ আছে, যোগ থাকলে যোগ দিতাম, বিয়োগ আছে বলে বিয়োগ দিচ্ছি, বিয়োগ 4। তো এটা কেন হলো বোঝা গেছে যে কেন আমি 15 লিখলাম, এখানে কেন 4 লিখে দিলাম সরাসরি। আমি আরেকবার বলে দিচ্ছি যে এই ব্যাপারটা কি, কেন আমরা লিখতে পারি এইভাবে। দেখো, 17 লসাগু হয়েছে, 17কে যদি 17 দিয়ে ভাগ করি কত হবে? 1 হবে। ওই 1-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে? 15 1-কে 15 বিয়োগ, আবার 17কে 17 দিয়ে যদি ভাগ করি কত হবে? 1 হবে। 1 দিয়ে 4কে গুণ করলে 4 হবে। সেই জন্য আমরা যেহেতু জানি 1 হবে, সেই জন্য উপরটা যখন হর সমান থাকবে, উপরে যা থাকবে সেটা আমরা দেখে দেখে বসিয়ে দেবো। হয়ে গেল। তাহলে এটা করলে কত হবে? তাহলে 15 থেকে 4 বাদ দিলে হচ্ছে 11, নিচে হচ্ছে 17। ব্যাস, এটা কি কিছু ভাগ ঠাগও করা যাবে না, কিছু কাটাকুটিও করা যাবে না। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল 11/17। বোঝা গেছে নিশ্চয়ই? সোজা ব্যাপার, একদম ইজি অঙ্ক, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই অঙ্কটাকে তোমাদের সলভ করতে হবে, 26-এর দাগের অঙ্কটা। বোঝা গেছে নিশ্চয়ই? চলো এবার আসবো আমরা 27-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। 27-এর দাগে কি বলছে? 27-এর দাগের যে অঙ্কটা আছে আমি টুকছি। দেখো, এটাও সোজা অঙ্ক। 4/15 বিয়োগ 3/20, 3/20, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তারপরে 28-এর অঙ্কটা আমি এখানে টুকে রাখছি। 28-এর অঙ্কটা এখানে টুকে রাখছি। 8 বিয়োগ 4 পূর্ণ 1-এর 7। ঠিক আছে, 4 পূর্ণ 1-এর 7। ঠিক আছে, আমি 27 এবং 28 দুটো অঙ্কই আমরা টুকে রেখেছি। এটাকে সলভ করবো কীভাবে? দেখো, খুব সোজা ব্যাপার সলভ করা। তো এখানে কিন্তু আমাকে লসাগু নিতে হবে, যেহেতু হর সমান নেই, তাহলে আমি পাশে লসাগুটা করে নেবো। 15 20। ঠিক আছে, 15 আর 20 নিয়েছি। তাহলে কত দিয়ে যাবে বলো তো? 2 দিয়ে যাবে, 3 দিয়ে, 5 দিয়ে যাচ্ছে। 5 3 15, 5 4 20, আর যাবে কি কিছু দিয়ে? না। তাহলে 5 গুণ 3 গুণ 4, কত হচ্ছে লসাগু করলে? 5 3 15, 4 15 60। ঠিক আছে, 5 3 15, 4 15 60। তাহলে আমাদের লসাগু কত দাঁড়ালো? 60 লসাগু দাঁড়াচ্ছে। 60 লসাগু, 15 4-এ 60, তাহলে 4 4-এ 4 গুণ 4 করছি। 4 হচ্ছে, তো 15কে যদি 60 দিয়ে ভাগ করি, 60কে যদি ভাগ করি 15 দিয়ে, 60কে যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে আসছে 4। উপরে একটা 4 ছিল, সেই 4 গুণ হয়েছে। তাহলে 20কে যদি, এই 60কে যদি ভাগ করি 20 দিয়ে, তাহলে কত হবে? 3 20 60, 3 2 6, তাহলে উপরে 3-এর সঙ্গে একটা 3 গুণ হয়ে যাবে, হলো। তাহলে 4 4-এ 16 বিয়োগ 3 3-এ 9/60। ঠিক আছে, তো থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 9 কত ছিল? 9 10 11 12 13 14 15 16, 7-এ 16, হাতে 60। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। তাহলে 7/60 উত্তর হয়ে গেল আমার। বুঝে গেল? ক্লিয়ার? তো এই অঙ্কটা এইভাবে করতে হবে। এবার দেখো, এখানে যে অঙ্কটা আছে এটাকে কিভাবে সলভ করবে? এটাকে সলভ করবো 8 বিয়োগ, এখানে দেখো এটা পূর্ণটা একটু ভেঙে ফেলো। 4 7 28 আর 1 29, 29/7 হলো। তাহলে এবার লসাগু নাও, 7 লসাগু হবে। কেন 7 লসাগু হলো? দেখো, এখানে 8-এর তলায় কিছু নেই, মানে 1 1 আর 7-এর লসাগু 7ই হবে। ঠিক আছে, তাহলে 7 1 দিয়ে যদি 7-কে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 7। তাহলে 8-এর সঙ্গে আমরা কত গুণ করবো? 7 গুণ করবো। বিয়োগ 7-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে 29-এর সাথে কত গুণ করবো? 29-এর সঙ্গেও 1 গুণ করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 27-এ 56 বিয়োগ 29/7। তাহলে এটা কত হচ্ছে? 56 থেকে 29 বাদ দাও, 9 কত 16, 7-এ 16, হাতে থাকে 1, 2 থেকে 3 3 কত 5, 2-এ 5/7। ঠিক আছে, 27/7 দাঁড়িয়েছে। তাহলে এটাকে ভাগ করা যাবে। দেখো, ভাগ করলে কত হবে? 3 7 21, 4 7 28, তাহলে 3 7
21 করছি, 1 কত 7, 6 7, 3 পূর্ণ 6/7, এটা উত্তর তোমাদের। ঠিক আছে, 3 পূর্ণ 6/7। এইভাবে কিন্তু তোমাদের 28 অঙ্কটাকেও সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে, দেখে নাও, একদম ইজি অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? খুব সোজা একটা অঙ্ক, ইজি অঙ্ক। ঠিক আছে, এটা ছিল 27 অঙ্কটা, আমি 4 লিখে রেখে দিয়েছি এখানটায়। 27 অঙ্ক ছিল। ঠিক আছে, 27, এটা 28। দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে কিনা। তাহলে এরপরে আসবো আমরা 29 দাগের অঙ্কে। এরপর আসবো কতটা? 29, এটা বুঝলাম। চলো 29 অঙ্কটা কি বলছে, প্রথমে টুকে ফেলি অঙ্কটাকে। ঠিক আছে, 29 অঙ্ক কি বলছে? 29 অঙ্ক বলছে আমাকে 7/6 বিয়োগ 7/6 বিয়োগ 5/12, 5/12। ঠিক আছে, এটা আছে। আচ্ছা 30টা টুকে ফেলছে একবার এখানে। 30টা কি বলছে? 30টা বলছে 4/5, 4/5 বিয়োগ 7/15, 7/15। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অঙ্ক। অঙ্ক টোকা হয়ে গেছে আমাদের, সলভ করার পালা। চলো সলভ করি অঙ্ক। তো কীভাবে সলভ করবো দেখো। তো প্রথমে 6 আর 12 লসাগু নেবো এখানে। 6 আর 12 লসাগু নেবো, কত হবে? 2 দিয়ে 3 6, 6 12, আবার 2 দিয়ে 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 2 6, তাহলে কত হলো? 2 গুণ 3 গুণ 2, এক আছে বলে গুণ করলাম, 2 3 6, 6 দিয়ে 12, তাহলে লসাগু আমার কত দাঁড়াচ্ছে এখানে? 12। ঠিক আছে, তো 6 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে? 6 2 12, 2, তাহলে 7-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো, বিয়োগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5-এর সাথে কত গুণ করবো? 1, তাহলে 7 2 14 বিয়োগ 5। ঠিক আছে, নিচে 12, তাহলে কত হচ্ছে? 9/12, এটাই তো হচ্ছে 9/12। 9 5 কত? 14, 9 10 11 12 13 14। ক্লিয়ার? এবার দেখো এটা একটা কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, তাহলে কাটাকুটি করলে কত হবে? 3 3 9, 3 4 12, তাহলে 3/4 উত্তর হলো তোমার এখানে। ঠিক আছে, 3/4, এটা বোঝা গেল। এবার এদিকেরটায় আসো, এদিকের অঙ্কটা দেখো। 5 আর 15 লসাগু নাও। 5 আর 15 যদি লসাগু নিই কত হবে? 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 5 3 15, তাহলে কত হচ্ছে? 5 গুণ 3, মানে 15 লসাগু দাঁড়াচ্ছে আমার এখানে। তাহলে 15 যদি লসাগু হয়, তাহলে 5 3 15, তাহলে 4-এর সাথে কত গুণ করবো? 3 গুণ করবো, বিয়োগ 15কে যদি 15 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে 7-এর সাথে আমরা কত গুণ করবো? 1, তাহলে 4 3 এটা হয়ে গেল 12, বিয়োগ 7 1 7/15, তাহলে 5/15। তাই তো, 12 থেকে 7 বাদ দিলে 5 হচ্ছে। তাই এটাও কাটাকুটি করা যাচ্ছে, দেখো কত দিয়ে যাবে? 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো ভালো করে। 5 1 5, 5 3 15, তাহলে কত হচ্ছে? 1/3। এটাই হচ্ছে তোমার উত্তর। দেখে নাও ভালো করে। তাহলে তোমাদের গেল 29 আর 30-এর অঙ্কটা, আশা করছি বোঝা গেছে। সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে। ঠিক আছে, 29 30 বোঝা গেল। তো এবার আসবো আমরা 31-এর অঙ্কটা। এবার কত অঙ্কটা আসবো? 31-এর অঙ্কটা। চলো টোকা যাক প্রথম অঙ্কটাকে। 31-এর অঙ্কটা কি বলছে? টোকা যাক অঙ্কটা। 31-এর অঙ্ক টোকা যাক। 31-এরটা কি আছে? 32 পূর্ণ 5/42। আচ্ছা, 32 পূর্ণ 5/42। ঠিক আছে, বিয়োগ 30 পূর্ণ 3/56, 3/56। ঠিক আছে, 32 পূর্ণ 5/42 বিয়োগ 30 পূর্ণ 3/56। তো এই অঙ্কটা কিভাবে করব? দেখো এই অঙ্কটা তোমরা পূর্ণটাকে ভেঙে নিতে পারো, পূর্ণটাকে ভেঙে করতে পারো। আমি বলবো এইভাবে করো না, ওইভাবে করলে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, বা সংখ্যাগুলো যে বড় আসবে ক্যালকুলেশনে অসুবিধা হবে। তাই বলবো যে এইভাবে তোমরা যোগ করছিলে আর কি, এর আগের ক্লাসে বা তারাও আগের ক্লাসে যে যোগগুলো আমরা দেখাচ্ছিলাম, যে ভেঙে নিয়ে, ঠিক আছে, এগুলোকে ভেঙে ভেঙে লিখে, মানে পূর্ণ সংখ্যার অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে, এই প্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে যেগুলো করছিলাম। দেখো আমি একটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে তোমাদের। তোমরা এই 32-এর সঙ্গে 42 গুণ করে 5 যোগ করেও করতে পারো, কিন্তু সংখ্যাগুলো বড় হয়ে যাবে, ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তাই বলবো এরকম করে না করে এইভাবে ভেঙে নাও। 32 যোগ 5/42 হলো।
এখানে বিয়োগ চিহ্ন দেবে, কিন্তু এখানে ভাঙার সময় একটা ব্র্যাকেট দেবে। ব্র্যাকেট দেওয়ার কারণ আছে, যদি যোগ থাকতো এখানে ব্র্যাকেট না দিলেও চলতো, কিন্তু যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে ভাঙার সময় ব্র্যাকেটটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি, 30 যোগ 3/56, ঠিক আছে। এবার দেখো একটা কাজ, আমি যদি আমি কেন বিয়োগ থাকলে ব্র্যাকেটটা দিলাম এর কারণটা তোমাদেরকে বলি। দেখো এখানে এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা এইভাবে লিখতাম। দেখো আমি তোমাদেরকে দেখছি, যদি ব্র্যাকেটটা না দিতাম আমরা কি করতাম, বিয়োগ 30 যোগ 3/56, তাই তো। তাহলে কি করতাম, 30 থেকে 32 থেকে এখানে 30কে বাদ দিতাম, কিন্তু এই দুটোকে আমরা যোগ করে দিতাম, তাহলে কিন্তু উত্তর আসতো না। এভাবে উত্তর আসবে না, কারণ দেখো ভালো করে দেখো, বিয়োগ শুধুমাত্র আমার, দেখো এখানে বিয়োগ মানে এইটা থেকে এটাকে বিয়োগ করতে বলেছে, মানে এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে আমি যখন ভেঙে নিচ্ছি, ভালো করে দেখো, 30কে 30 যোগ 3/6, তার মানে এই পুরোটাই তো বিয়োগ করছি। তাহলে আমি এখানে যোগ যদি লিখি এই ব্র্যাকেট না দিয়ে, তাহলে আমার হচ্ছে এইটা 30টা শুধু বিয়োগ হচ্ছে, কিন্তু 3/56 এটা বিয়োগ হচ্ছে না, এটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা আবার কীরকম নিয়ম হলো, মানে পুরোটাই তো মানে পুরো ভগ্নাংশটাকে আমাকে বিয়োগ করতে বলেছে, আমি শুধুমাত্র যদি পূর্ণ সংখ্যাটাকে বিয়োগ করি, এই ভগ্নাংশটাকে না বিয়োগ করি, তাহলে উত্তর কী করে মিলবে? ব্যাপারটা বোঝা গেল? তাহলে পুরোটাই বিয়োগ করতে হবে, সেই জন্য আমি কি করলাম, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার হচ্ছে ব্র্যাকেট ভাঙার সময় হচ্ছে কি চিহ্নগুলো আমি একটু চেঞ্জ করে দেবো, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হবে। বুঝতে পেরেছো? কিন্তু যোগের সময়ও একই কেস, যোগের সময়তেও কিন্তু একই কাজ করতে হয়, কিন্তু যোগের সময় কেন ব্র্যাকেট দেওয়া হয় না আমি বলছি। দেখো তোমাদেরকে কিছু, যেহেতু আমরা বীজগণিত এখনো শিখিনি, তো সেহেতু আমরা শুধু একটু মাথায় রাখবে যে ধরো দুটো চিহ্নেরও গুণ হয়, কিন্তু মানে যদি আমি যোগের সঙ্গে একটা যোগকে গুণ করে দিই, ভালো করে বুঝবে, যোগ চিহ্নর সঙ্গে যোগ চিহ্ন গুণ করলে যোগ চিহ্নই হয়। আবার যোগ চিহ্নর সঙ্গে যদি আমি একটা বিয়োগ চিহ্নকে গুণ করি তাহলে আমার আসবে বিয়োগ চিহ্ন। আবার যদি দুটো বিয়োগ চিহ্নকে গুণ করি তাহলে আসে যোগ চিহ্ন। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। অর্থাৎ যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ চিহ্নর সঙ্গে যা গুণ করব, যেই চিহ্নটা গুণ করব সেই চিহ্নটাই আসে। যদি যোগ চিহ্ন থাকতো এখানে কি হতো, যে চিহ্ন থাকবে সেই চিহ্নই আসবে। তাহলে যোগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্ন গুণ করছি তাহলে বিয়োগ চিহ্নই আসছে, কিন্তু এখানে দেখো বিয়োগ চিহ্নের সঙ্গে এখন অন্য চিহ্নের গুণ করছি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে এই ব্যাপারটা। গুলিয়ে ফেলার কোনো, দেখো গোলানোর কোনো দরকার নেই, ভালো করে দেখো বুঝতে পারবে। আমি করছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এটাই যে আমাকে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে বলেছে, কিন্তু আমি যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হবে না। আর চিহ্ন না চেঞ্জ হলে কি হবে, শুধুমাত্র 30টা বিয়োগ হবে, এই 3/56টা বিয়োগ হবে না, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে তো উত্তর আসবে না, কারণ আমাকে পুরোটা বিয়োগ করতে বলেছে, আমি একটা বিয়োগ করছি, এটা সম্ভব নয়। সেই জন্যই আমাকে বিয়োগের সময় অন্তত মাথায় রাখবে ব্র্যাকেটটা লাগাতেই হবে। তো ব্র্যাকেট লাগানোর পর কাজটা কি করবো, দেখো 32 যোগ 5/42 লিখলাম। এবার দেখো আমি এই চিহ্নের গুণ তোমাদেরকে দেখালাম, যে যোগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন গুণ করলে যোগ চিহ্ন আছে। দেখো এই 30-এর আগে কিছু নেই, মানে একটা যোগ চিহ্ন আছে। যদি চিহ্ন কিছু না থাকে তাহলে ধরে নিতে হবে যোগ চিহ্ন আছে। তাহলে বিয়োগের সঙ্গে যোগ চিহ্ন যদি গুণ করে দিই তাহলে কি হবে, ব্র্যাকেট তোলার সময় চিহ্নের গুণ করতে হয়, চিহ্ন গুণ করে ব্র্যাকেট তুলতে হয়। তাহলে দেখো বিয়োগ চিহ্নের সঙ্গে আমি যোগ চিহ্ন যদি গুণ করি, এই দেখো এখানে আছে, বিয়োগের সঙ্গে যোগ চিহ্ন গুণ করলে বিয়োগ চিহ্ন হয়, তাহলে বিয়োগ 30 হলো। আবার দেখো বিয়োগ চিহ্ন আর যোগ চিহ্ন গুণ করলে কত হচ্ছে, বিয়োগ চিহ্নই হচ্ছে, বিয়োগ 3/56 হয়ে গেল। তাহলে দেখো দুটো জিনিসকে আমি বিয়োগ করছি এইটা থেকে। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে তোমাদের কি করলাম কাজটা, এই পর্যন্ত কাজটা নিয়ে বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো এইখানটা আমরা কি করব, এবার যেমন মানে যোগগুলো যেভাবে করছিলাম সেইভাবে করবো। পূর্ণ সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার সঙ্গে রাখবো, ভগ্নাংশকে ভগ্নাংশের সাথে রাখবো। তাহলে 32 বিয়োগ 30 লিখলাম। তারপর ভগ্নাংশ আছে দেখো 5/42, এখানে বিয়োগ 3/56 হলো। এবার দেখো 32 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, 2 হচ্ছে, যোগ 42 আর 56 লসাগু নিতে হবে। 42 আর 56 লসাগু নিতে হবে আমাকে। কত হবে, 2 দিয়ে যাবে, দেখো 2 21 42, 2 28 56, তাই তো। এবার দেখো আমার কত দিয়ে যাবে, 7 দিয়ে করে দিচ্ছি একবার, 3 7 21, 4 7 28, আর কিছু দিয়ে যাবে কি, যাবে না। তাহলে 2 গুণ 7 গুণ 3 গুণ 4, তাহলে এটা 7 দুগুণে 14, 3 14 42, 42 গুণ 4, 4 2 8, 4 4 16, 168 আসছে। তাহলে লসাগু কত হচ্ছে, 168। বোঝা গেল, লসাগু কমপ্লিট আমার।
লসাগু কমপ্লিট করার পর দেখো এবার আমরা কি করব, 42 দিয়ে যদি 168কে ভাগ করি কত হবে, দেখো 4 হচ্ছে, 42 সঙ্গে 4 গুণ করলে 168 হয়, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করবো আমরা, 5 গুণ 4 বিয়োগ 56 কত 168 হয়, 56 দেখো 4 দুগুণে 8, 27টে 56, 56 3-এ, 56কে 3 দিয়ে গুণ করো, 3 6 18 8 হাতে 1 3 5 15 16, দেখো 56 3-এ হচ্ছে, তাহলে 3-এর সাথে কত গুণ করবো, 3 গুণ করে দাও, হলো। তাহলে 2 যোগ এটা হচ্ছে 20 বিয়োগ 9/168, তাহলে এটা দাঁড়াবে তোমার 2 পূর্ণ 20 থেকে 9 বাদ দিলে 11, নিচে 168, এটা হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, 2 পূর্ণ 11/68। আশা করছি অঙ্কটা বোঝা গেছে, সোজা অঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এইখানটা একটু মাথায় রাখবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে অত ক্যালকুলেশন করতে হবে না, যদি ভেঙে ভেঙে করো এটাকে তাহলে কিন্তু অনেক বড় বড় গুণ ফুন করতে হবে। সেই জন্যই বলছি কি এইভাবে করলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে বা তাড়াতাড়ি অনেকটা সময় বাঁচবে। ঠিক আছে, তো 31-এর অঙ্কটা তোমাদের কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এরপর আসবো 32-এর দাগের অঙ্কটা, চলো বুঝলাম। এবার আসবো আমরা 32-এর দাগের অঙ্কতে। চলো 32-এর অঙ্কটা কি বলছে টুকে যাক। 32-এর অঙ্কটা 230 পূর্ণ 7-এর 75 বিয়োগ 30 পূর্ণ 11-র 125, 30 পূর্ণ 11-র 125। ঠিক আছে, 230 পূর্ণ 7-এর 25 বিয়োগ 30 পূর্ণ 11/125। ঠিক আছে, তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এই অঙ্কটাকে সলভ করব কিভাবে, ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই করবো। দেখো কি করে করি, 230 যোগ 7/75 বিয়োগ ব্র্যাকেট দিয়ে ভাঙবো কিন্তু 30 যোগ 11/125 হলো। করার পর 230 যোগ 7/75 দেখো বিয়োগ 7/75 বিয়োগ চিহ্ন দিয়ে গুণ করবো, বিয়োগে প্লাস যোগে বিয়োগ হয়, তাহলে 30 বিয়োগে যোগে বিয়োগ 11/125 হলো। এবার হচ্ছে দেখো মানে পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে রাখবো, ঠিক আছে, বিয়োগ 11/125 সাজিয়ে নিলাম। তাহলে 230 থেকে 30 বাদ দিলে হচ্ছে 200 যোগ এটা লসাগু করো পাশে 125 আর হচ্ছে 75 লসাগু নিতে হবে। 125 আর 75 লসাগু যদি নিই 5 দিয়ে যাবে, 5 25-এ 125, 5 15 75, আবার যাবে 5 5-এ 25, 5 3-এ 15, আর যাবে না, তাহলে 5 গুণ 5 গুণ 5 গুণ 3, তাহলে 5 5-এ 25, 5 25 সঙ্গে 125, 125 3-এ হচ্ছে 375। ঠিক আছে, 125 3-এ 375 হচ্ছে তো, 125 গুণ 3, 3 5 3-এ 15, 5 7 1 3 6 7 3 1 3 375। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু তাহলে কত দাঁড়াচ্ছে, 375 লসাগু দাঁড়াচ্ছে। 375 লসাগু দাঁড়ালো, কোনো সমস্যা নেই। এবার দেখো 75কে দিয়ে 375কে যদি ভাগ করি তাহলে কত হবে, দেখো আর এইখান থেকে আমরা ভাগ করে বলতে পারবো 5 5-এ 25, 3 25-এ 75, 75 5-এ 375, 75 5-এ 75 5-ই হচ্ছে তো, দেখো 75 সাথে 5 গুণ করো, 5 5-এ 25-এর 5 আর 2, 5 সাথে 35 আর 2-এ 37 হচ্ছে, তাহলে 75 5-এ হচ্ছে, তাহলে 7-এর সাথে কত গুণ করবো, 5 গুণ করবো, বিয়োগ 125 কত 375, আর দেখো 5 5-এ 3-এ হচ্ছে, ঠিক আছে 3-এ, তাহলে 11-র সাথে 3 গুণ করবো, তাহলে 11 গুণ 3, বোঝা গেল এখানটা, ক্লিয়ার। তাহলে এইখানে 200 আছে, 200 লিখলাম যেমন, এটা 5 7-এ 35 বিয়োগ 3 11 33, নিচে হচ্ছে 375, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কত, আমার দাঁড়াচ্ছে 200 পূর্ণ 35 থেকে 33 বাদ দিলে কত হয়, 33 মধ্যে 2/375, এইটা হচ্ছে আমার উত্তর দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। দেখে না 200 পূর্ণ 2/375 উত্তর দাঁড়াচ্ছে, কাটাকুটি যাবে না, এভাবেই থাকবে। ক্লিয়ার, বোঝা গেল কিনা একবার দেখে নাও ভালো করে, যদি অসুবিধা হয় অবশ্যই জানাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে।
তো এবার আসবো 33-এর দাগের অঙ্কটাতে। এবার আসবো আমরা 33-এর দাগের অঙ্কটা। এটা বোঝা গেছে? ক্লিয়ার? 33-এর অঙ্ক কি বলছে দেখা যাক, চলো। 33-এরটা প্রথমে টুকে ফেলছি। প্রথমে 33-এর অঙ্ক আমরা টুকে ফেলছি। দেখো 180 পূর্ণ 1/11, 180 পূর্ণ 1/11, ঠিক আছে, বিয়োগ 90 পূর্ণ 1/22, ঠিক আছে, 90 পূর্ণ 1/22, 180 পূর্ণ 1/11 বিয়োগ 90 পূর্ণ 1/22। তো এই অঙ্কটাকে সলভ করব কিভাবে? ঠিক সেম একই পদ্ধতি আমরা ইউজ করব, একইভাবে করব, কোনো সমস্যা নেই, একইভাবে করব। দেখো কিভাবে করি অঙ্কটা। তো প্রথমে হচ্ছে আমরা ভাঙার কাজ শুরু করি। তাহলে 180 যোগ 1/11 বিয়োগ ব্র্যাকেট দাও 90 যোগ 1/22, ঠিক আছে। তাহলে 180 যোগ 1/11 বিয়োগ 90 বিয়োগ 1/22, তাহলে 180 বিয়োগ 90 যোগ 1/11 বিয়োগ 1/22 হলো এই পর্যন্ত। এবার দেখো 180 থেকে 90 বাদ দিলে কত হয়? 90 হয়, ঠিক আছে। যোগ 11 আর 22-এর লসাগু পাশে নাও, 11 আর 22 কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। 11 কে 11, 11 দিয়ে 22, তাহলে 11 গুণ 2 মানে 22ই হচ্ছে আমার কি লসাগু। 22 লসাগু হলো। তাহলে 11 2 এ 22, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করবো? 2 বিয়োগ 22 1 কে 22, তাহলে 1 গুণ 1, তাহলে 90 যোগ কত হচ্ছে? 2 বিয়োগ 1 1 কে 1, তার মানে 90 যোগ এটা 22, ঠিক আছে। তাহলে এখানটা কত হবে? এখানটা হচ্ছে 90 যোগ 1/22 হচ্ছে, তাহলে 90 পূর্ণ 1/22, এটা হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। তাহলে 90 পূর্ণ হচ্ছে 1/22 আনসার। ক্লিয়ার? সোজা অঙ্ক, একদম জটিলতা নেই কিন্তু অঙ্কের মধ্যে, ইজি অঙ্ক কিন্তু। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এই ছিল আজকের অঙ্ক, আশা করছি বোঝা গেছে। সহজ সোজা সাপটা অঙ্ক কিছু, ঠিক আছে, সোজা সাপটা অঙ্ক, একদম জটিলতা নেই। পরের অঙ্কগুলো তোমরা ট্রাই করবে, নিজেরা আশা করছি বাড়িতে করতে পারবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর যদি কোনো চ্যাপ্টার আগে দরকার হয় সেই চ্যাপ্টারটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, আমরা তাহলে সেই চ্যাপ্টারটা আগে করানোর চেষ্টা করব, ঠিক আছে, আমাদের দিক থেকে যতটা সম্ভব, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারো, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় বলতে পারো, ঠিক আছে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।